প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি 10 নং গাবরা ইউনিয়নের খয়রাবাদ মাধ্যমিক স্কুলে। মাধ্যমিক স্কুলে এসে দেখলাম যে স্থান থেকে আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড হিসেবে যারা যে স্থানে শিক্ষা গ্রহণ করবে, জাতির মেরুদণ্ড হিসাবে তারা গড়বে, কিন্তু সেই স্থানেই যদি তাদের মাথার উপরে দেয়ালের ছাদ ভেঙে যদি তাদের মেরুদণ্ডই ভেঙে যায়, তাহলে সেই স্থানে তারা কিভাবে জাতির মেরুদণ্ড হবে? এই জন্য এই একটি বিব্রতকর অবস্থা এবং একটি খুব দুষ্কর্ম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় এই বিল্ডিংগুলো ধসে মানুষের মাথায় পড়তে পারে। এখন উঠলাম ছাদের উপরে, দেখেন একটি ছাদ, একটি স্কুলের ছাদের কি মর্মান্তিক অবস্থা, কি একটি দুষ্কৃত অবস্থা, খুব ভয়াবহ একটি পরিস্থিতি। যে কোনো মুহূর্তে এই ছাদটি একটি বিচ্ছিন্ন অবস্থায় মানুষের মাথার উপরে পড়তে পারে, একটা স্টুডেন্টের মাথার উপরে পড়তে পারে। এর ভিতরেই রয়েছে আমাদের টিচিং হল। হলের বাহিরের এই অবস্থা, ভিতরের অবস্থা আরও করুন। দেখেন, যে স্থান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, বড় বড় অফিসার, ডিসি, এসপি তৈরি হয়, সেই স্থানটার অবস্থা যদি হয় এত বিব্রতকর, তাহলে সে কি অবস্থায় এই স্থান থেকে টিচিং দেবে তারা? স্যার, একটু কিছু বলেন স্কুল সম্পর্কে। আমাদের স্কুল যাতে পুরাতন ভালো সংস্কার হয় তার একটা ব্যবস্থা করা হোক। এর ভিতরে আপনারা কেমন আছেন? খুবই খারাপ আছে, এ দিয়ে আমরা পড়াইতে পারিনি। মানে আপনাদের ভয়টা কিসের? যে কোনো মুহূর্তে ছাদ ধসে পড়তে পারে, ছাদ ধসে পড়তে পারে। দেখেন কি অবস্থা, স্কুলের যে স্থান টিচিং হয় সেটার জানলাগুলো কি অবস্থা দেখেন, খুব খারাপ একটি অবস্থা। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই স্কুলের সংস্কার, চাই পড়ালেখার সংস্কার, এবং বাংলাদেশ সমস্ত স্থানটায় আমরা সংস্কার চাই। জি ভাইরা, এখন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছেন এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির স্যার। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক, খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়। আমাদের এই বিদ্যালয়ের পুরাতন ভবনটি 1962-63 সালে নির্মাণ হওয়ার পরে এটা অনেক পুরনো ভবন। এখানে এটাতে একটি ছাদ দেওয়া হয়েছে, ছাদের মাঝখান দিয়ে একটু দেবে গিয়েছে, এবং ওই যে ছাদ দেওয়ার সময় যে প্রোটেকশন পিলার দেওয়া হয় না, যে কারণে ছাদ মাঝখান দিয়ে একটু দেবে যাওয়ার কারণে এটা ঝুঁকিপূর্ণ ভবন। এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা শ্রেণীকক্ষে ক্লাস নিতেছি। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কোমলমতি শিক্ষার্থীরা কোনো দুর্ঘটনার কবলিত না হয়, সেই কারণে কর্তৃপক্ষ যাতে এই ভবনটা সংস্কার করিয়া এটা ব্যবহার উপযোগী করে দেয়, তার জন্য আমি কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই প্রতিবেদন নেওয়া হলো এই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির স্যারের কাছ থেকে। এই প্রতিবেদন যেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছে যায়, এবং যেন আমরা চাই স্কুলটা সংস্কার হোক। কারণ যে স্থান থেকে বিদ্যা শিক্ষা নিয়ে আমরা বলি জাতির মেরুদণ্ড শিক্ষা গ্রহণ করে, সেই স্থানে যদি জাতির মেরুদণ্ড হিসেবে যারা শিক্ষা গ্রহণ করবে তাদের মেরুদণ্ড যদি ছাদ ভেঙে পড়ে যায়, তাহলে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে, তাহলে তো জাতির মেরুদণ্ড আর সেই স্থানে থাকলো না।